জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টশিন রেনকন রেফ্রিজারেটর। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শানে রিসালাত তথা প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মর্যাদার উপরে। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাদাতিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান ও মান এটি আরশচুম্বী। এই পৃথিবীতে আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আমার নবীজি, যার চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি মহান রব্বে কারিম নিজেই দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চিত হে নবী আপনি সুমহান চরিত্রের পর অধিষ্ঠিত ও প্রতিষ্ঠিত। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত র্যাঙ্কিং দিলেন, নবীকে এত মর্যাদা দিলেন, যে নবীকে আল্লাহ তাআলা উম্মে হানির ঘর থেকে নিয়ে তার সিনা মোবারকটাকে চাক করে তিনি ইয়াসরিব থেকে বিথিলহাম থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সমস্ত নবীদের ইমামতি করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ে দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে 70,000 নূরের পর্দা পাড়ে দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড। আবার ফিরে আসলেন, উম্মতের জন্য নিয়ে আসলেন 50 ওয়াক্ত নামাজ, 45 কমানো হলো, 5 ওয়াক্ত পড়বে কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্তের। এই যে বিশাল এক ফজিলতপূর্ণ নবী আমরা পেয়েছি, আসুন সে নবীর মর্যাদা নিয়ে, সে নবীর স্ট্যাটাস নিয়ে আরও বিস্তারিত আলোচনা শুনে আমাদের অতিথির কাছ থেকে। মানে ফয়জুল্লাহ ফয়সাল, আপনি জানেন যে প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের সৃষ্টির সবচেয়ে সেরা যিনি, তিনি হচ্ছেন আমার নবীজি। সেই নবীর মর্যাদার ব্যাপারে তো আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন, বিশেষ করে সূরা ইনশিরার মধ্যে তো আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনি যদি এখান থেকে শুরু করতেন। সুবহানাল্লাহ। আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী মর্যাদা কোনো বিশেষজ্ঞ, কোনো দার্শনিক, কোনো কলামিস্ট কেউই লিখে বলে বর্ণনা করে শেষ করতে পারবে না। আমার নবী এমন নবী যাকে বলা হয় শারিয়া, যিনি শরিয়াত প্রণেতা। যিনি হ্যাঁ বলেছিলেন হালাল হয়ে গেছে, না বলেছিলেন হারাম হয়ে গেছে। নবীজি আঙুল দিয়ে ইশারা করেছেন, 4টা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাতিশ শাজার নাতাকাল হাজার শুক্কাল কামার বিইশারাতিহি। সুবহানাল্লাহ। নবীজি আমার আলতো করে পা উঁচু করেছেন, ধুলক ভুলক ছাড়িয়ে 70,000 নূরের পর্দা সেদ করে আল্লাহর কাছে মেরাজে চলে গেছেন। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, হাইতুমা যুকিরিতা মাই, কি আজানে, কি ইকামতে, কি দুরুদে, কি সালামে, কি তাশাহুদে, কি তাওয়াক্কুলে, কি ইখলাসে, যেখানেই আল্লাহ সেখানেই আমার রাসূলুল্লাহ। আল্লাহর নামটি যেখানে, আমার নবীর নামটি সেখানে। আযানের সময় নবীজিকে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুতবায় নবীজির নাম আছে, বিবাহের নবী নাম আছে, জানাজায় নবীর প্রতি দরুদ শরীফ পড়তে হয়। মানে এমন কোনো একটি সেক্টর নেই যেখানে নবীকে মাইনাস করার কোনো সুযোগ নেই। এমনকি যদি সলাতে আমরা তাশাহুদ থেকে নবীর নাম কেউ কেটে দিতে চায়, নামাজ হবে না। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর টশিন রেনকন, ম্যানুফ্যাকচার্ড বাই রেনকন ইলেকট্রনিক্স। তাহলে কত গুরুত্বপূর্ণ একজন পার্সন, যে নবী এমন নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুনতু ইসমিমা ইসমিকা ওয়া যাকারতু ইসমি হাত্তা তুযকারা মায়া। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম যদি হয় সফিউল্লাহ, মুসা যদি হয় কালিমুল্লাহ, ইব্রাহিম যদি হয় খলিলুল্লাহ, ফামা উতিতা মিনাল ফাজাল ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা কি? তখন আল্লাহ তাআলা স্বয়ং বলে দিলেন যে রাসূল হচ্ছেন আমার হাবিবুল্লাহ। ওয়া আনা হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। তো
খলিল হচ্ছেন তিনি যিনি আল্লাহকে পাওয়ার জন্য উদ্গ্রীব থাকে, আর হাবিবুল্লাহ তিনি যাকে স্বয়ং আল্লাহ পাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। সুবহানাল্লাহ। তা আমার নবীর উম্মত হয়ে আমরা অনেক বেশি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে নবীর শানমান আকাশচুম্বী। যদি আমরা পয়গম্বর মুসা আলাইহিমুসসালামের দিকে তাকাই, আমরা ইমামে খাজেনের লেখা একটা তথ্য আমরা পাই যে পয়গম্বর মুসা আলাইহিমুসসালাম তিনি তার নাজিলকৃত কিতাব তেলাওয়াত করতেছিলেন। এক পর্যায়ে তিনি তথ্য পেয়ে গেলেন যে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে যেখানে মানুষগুলো 50, 60, 70 বছর তারা হায়াত পাবে, কিন্তু আজমত, রফাত, স্ট্যাটাস এত বেশি নবীদের পরপরই। সুবহানাল্লাহ। তার বড্ড বেশি লোভ লেগে গেল। তিনি বললেন এই উম্মতগুলো কার? তিনি তালাশ করতে করতে পেয়ে গেলেন যে এটা নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই উম্মতগুলো আমাকে দিয়া দেন। একবার না, দুইবার না। ইমাম কাস্তালানি বলেন যে 9 বার চাওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে অ্যাকসেপ্ট করেন নাই, চুপ থেকেছেন। এক পর্যায়ে তিনি দোয়া ঘুরাইয়া আল্লাহর কাছে বলছেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ। আয় আল্লাহ, উম্মত তো আমাকে দিলেন না, তবে আপনার কাছে ফরিয়াদ। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। যেই নবীকে আপনি এত শ্রেষ্ঠত্ব, বরত্ব, মহত্ব দিয়েছেন, আপনি আমাকে এই জমানার পয়গম্বর না বানাইয়া শেষ জামানার সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় নেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এখন আর এই দোয়া অ্যাকসেপ্টেবল না। যদি শুরুতেই বলতা তাহলে হলেও হতে পারত। এখান থেকে শিক্ষা নিয়েছেন আমাদের নবীজির আগের নবী সাইয়েদনা ঈসা আলাইহিমুসসালাম। তিনি জীবন ভর আল্লাহর কাছে কেঁদেছেন, বলছেন আল্লাহুম্মা জাআলনি আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হায় আল্লাহ, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে মহাব্বত করো? আল্লাহ বলছেন অবশ্যই। বলছেন আল্লাহ যদি ভালো আমাকে বাসো, মহাব্বত যদি তুমি আমাকে করো, তাহলে আমার একটা ফরিয়াদ, এই জামানার পয়গম্বর আমি হতে চাই না। যেই নবীকে তুমি শ্রেষ্ঠত্ব, বরত্ব, ইমামুল মুরসালিন করেছ, যেই নবীকে খাতামুন নবিয়্যিন করেছ, যিনি হচ্ছেন নবিয়্যুনা, হাবিবুনা, কুদওয়াতুনা, ওয়াদআতুনা, যিনি হচ্ছেন ইয়াসিন, যিনি হচ্ছেন তহা, যাকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যাকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যাকে বলা হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার, যাকে বলা হয়েছে মাকামাম মাহমুদ। আল্লাহ সেই নবীর আমাকে উম্মত বানায় নাও। আল্লাহুম্মা জাআলনি আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ কিন্তু ফরিয়াদকে কবুল করেছেন। তিনি আসবেন পৃথিবীতে, আমার নবীর উম্মত হয়েই আসবেন। সুবহানাল্লাহ। এবং সেই ইমাম মাহাদিকে সাথে নিয়ে এবং উম্মতকে সাথে নিয়ে তিনি ইয়াকতুলু আল মাসিহ আদ-দাজ্জাল, দাজ্জালকে তিনি হত্যা করবেন। সুবহানাল্লাহ। এই যে তার মর্যাদা আমরা শুনলাম, তো রাসূলের কতগুলো সুন্নত তো রয়েছে। সেই সুন্নতগুলোর মধ্যে আপনি যদি একটু নবীর সুন্নাহ নিয়ে আলোচনা করতেন। নবী মিসওয়াক করতেন, নবীজি ডান হাতে খেতেন। সুবহানাল্লাহ। আসলে নবীজির প্রতিটি সুন্নার মাঝেই আছে বারাকা। সুন্নাহ মানে সুন্দর, সুন্দর। কিন্তু আমরা আধুনিকতার নাম দিয়ে, স্মার্টনেসের নাম দিয়ে আমরা পশ্চিমাদেরকে অনুসরণ করছি, কিন্তু আসলে মূলত অ্যাবসোলুটলি আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে কল্যাণ, এবং নবীজির সুন্নাহ যারা মানবে তারাই তাদের জীবনটাকে আলোকিত করলো। আমরা যদি দেখি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম আমরা সকলে জানি, বেশ অনেক মানুষ তাকে চিনেও, যার নামে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যার নামে একটা হলও আছেন। তাকে বলা হয়েছিল যে আপনি একজন জেনারেল মানুষ, আপনি জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু আপনার জাসাতের দিকে তাকালে মানে মনে হচ্ছে আপনি একজন মাহের ব্যক্তিত্ব, জাইয়েদ ব্যক্তিত্ব, পীর বুজুর্গের মতোই দেখায়। ঘটনা কি? তিনি বলেছিলেন আর কেঁদেছিলেন যে আমি যদি মারা যাই, আমাকে যদি কবরে প্রশ্ন করা হয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনি একজন বিশেষজ্ঞ ছিলেন, আপনি একজন শিক্ষাবিদ ছিলেন, কি কবরে নিয়ে এসেছেন, সেদিন আমি কোনো জবাব। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স।
Cosmetics. ভাব যদি দিতে না পারি, আমি দাড়িতে হাত দিয়ে বলবো আমি আল্লাহর হাবিবের সুন্না দাড়ি, স্পেসিফিক দাড়ি ধরে আমি দাঁড়াবো যে কোনো দিন নবীজির এই সুন্না দাড়িতে আমি খুর লাগাই নাই, কেচি লাগাই নাই। সুবহানাল্লাহ। রাসূলের আরেকটা সুন্নাত রয়েছে যে মিসওয়াক করা। জি, মিসওয়াকটা মুমিনের জীবনে এত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন যে আমি যদি মিসওয়াকটাকে আরও একটু গুরুত্ব দিতাম, এটা আল্লাহ ফরজ করে দিত আমার উম্মতের জন্য, তাতে করে তাদের কষ্ট হতে পারত। এ কারণে আমি একটু থেমে থেমে করেছি, যাতে করে আমার উম্মতরা রিল্যাক্স মুডে এই আমলগুলো করতে পারে। ধন্যবাদ মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল, খুব চমৎকার করে বলছেন। প্রিয় দর্শক, নবীজি এই সুন্নাহগুলো কিন্তু বলে দিয়েছেন, কিন্তু আমরা তো এই সুন্নাহগুলো অনেকেই লালন করতে চায় না, পালন করতে চায় না। নবীজি প্রত্যেকটা জিনিসের আদব কিন্তু শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর শিখানো সুন্নাহগুলো আমরা যেন বাস্তব জীবনে প্রতিপালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।